الحمد لله الذي نزل القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة وقال تعالى قل إنني هداني ربي إلى صراط مستقيم ملة إبراهيم حنيفا وما كان من المشركين قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان لا إله محمد لا إله إلا الله لا إله إلا الله زبن كل لا إله إلا الله أسمع المالك زي الله زمين المالك شيء الله قالوا لا إله إلا الله لا إله إلا الله বলেন সবাই বলেন লা ইলাহা যাদের দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যাদের দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না আর নিজেরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা إلا الله لا إله إلا الله 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 محبت الله के
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতানি আল্লাহর দরবারে হাত দাও উঠাই আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا আমরার দুআ কবুল কিয়া ফলে করবেন না কত গুনাহ করছি রে মাওলা জীবনে মাফ করে দাও মাফ করে দাও আমরারে যদি মাফ না করো মৌলা আমরারে বলো মৌলা আমরা যাব কারদারে তাকায়াত করে আল্লাহ তোমার কিছু আমরা গুনাহগার বান্দা ইয়া আল্লাহ ঈশার নামাজের পর থেকে আল্লাহ মাটির বিছানায় টাকার মধ্যে আরামের বিছনা হারাম করে ইয়া আল্লাহ ঠান্ডা শীতের মধ্যে আমার বাবা জানেরা ভাই জানেরা কত কষ্ট করে বসে আছে আল্লাহ কোন টাকা পয়সা লোভের আশায় নয় তারা তোমাকে ভয় করে জাহান্নামকে ভয় করে আল্লাহ জাহান্নামের ভয়ে আমরা বিছনা ছাড়ছি তোমার ভয়ে বিছনা ছাড়ছি আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কথা দাও জাহান্নামের ভয়ে বিছনা ছাড়লাম আল্লাহ ওই জাহান্নামে কিন্তু তুমি আমাদেরকে দিও না আমাদের শরীর এত ওই জাহান্নামের কঠিন আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ তাই দয়া করে এই বান্দালের সারের যুবকেরা এত কষ্ট করে এই মজমাটাকে কায়েম করছে আল্লাহ আল্লাহ দয়া করে এই মজমাটা এই যুবকদের উসিলা করে কবুল করে নিয়া কিয়ামতের দিন আমাদের সবার কারণে নাজাতের জরিয়া বানায়া দিও এই মজমার খাতিরে যাদের আব্বা কবরে মা কবরে ওই জনম দুপুরি মা জনমদাতা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আব্বা মা ঘরে যদি অসুস্থ থাকে সুস্থতা দান করো আল্লাহ তোমার বান্দারা যে মনের মাকসুদ নিয়ে আইছে আল্লাহ তুমি তাদের মনে মনে জিজ্ঞাসা কইরা তাদের সমস্ত মনের কথাগুলা তোমার দরবারে কবুল কইরা লইও আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আলহামদুলিল্লাহ আজকে বিশাল ধর্মজগৎ সুনামধন্য সভাপতি মঞ্চে বসে থাকা আকাশের তরকার নাই ওলামায়ে দ্বীন ও খাস করে আমার মাতার পুকুর যার রক্তকে পানি করে পরিশ্রম করে যে আমাকে লালন পালন করেছেন আমার আব্বাজান আল্লাহ তাআলার কাছে আমি হাজারো শুকর আদায় করি এবং তার দীর্ঘ হায়াতকে কামনা করি আল্লাহ যেন আমার আব্বাজানকে আমাকে অনেক লম্বা সময় খেদমত করার তৌফিক দেয় সকলে বলে আমিন সম্মুখে বসে আছেন বাবা দাদার বয়সের মুরব্বিয়ানের সমাজ দিনের তরুণ দাদা যুবক ভাইয়েরা স্কুল মাদ্রাসার ছাত্রবৃন্দরা তথা পর্দায় থাকা অতি আদরের মোহাব্বতে আমার দাদি জানেরা ফুফু জানেরা ও মা বোনেরা ছোট্ট ছোট্ট সোনামণিরা সকলের প্রতি আমার গভীর ঐক্যলস্ত থেকে আন্তরিকতা মোহাব্বত কামনা করে আল্লাহ যদি বলায় মা বাবার দুয়ার বরকতে আপনাদের আশীর্বাদে
কিছু সময়, অল্প সময় আমার মুফতি হুজুর আস্তে আস্তে যতটুকু সময় পাবো আমি ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব। সবাই আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সর্বপ্রথমে সেই মহান আল্লাহর নাম কি, যিনি মহিয়ান ভরিয়ান সর্বশক্তিমান, যার ইশারায় সূর্য উদয় হয় এবং অস্থায় যায়, যার বিনা হুকুমে একটা গাছের পাতা ঝরে পড়ে না, সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার পবিত্রতা, তার গুণগান এবং তার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর পরে পরে সেই মহানেতা মহাগুরু বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ মামিনার লাল মদিনার লাল আরবের দিশারি নয়নের মণি রাহমাতুল লিল আলামিন সেই প্রিয় হাবিবের প্রতি বুক করা অন্তর করা হৃদয়টাকে উজাড় করে দিয়ে মদিনার সবুজ গম্বুজের দিকে মনটাকে পাঠিয়ে দিয়ে আমার মনের সাথে আমার দুরূদ সালাম সেই বিশ্ব নবীর দরবারে পৌঁছায়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবা জানেরা ও ভাই বোনেরা, যেহেতু আলোচনা বেশি লম্বা সময় হবে না, অল্প সময় আলোচনা হবে, তাই আপনারা একটু ধৈর্য ধরে এবং একটু গায়ে গায়ে মিলে সামনে ফাঁকা জায়গা না রেখে সুন্দর করে পরিবেশ একটা সাজিয়ে বসে পড়ুন। বহু বড় আল্লাহর একজন বান্দা আমাদের কাছে আজকে পেয়েছি। যে কোনো সভা করে দাঁড়ায় না, সভা করাটা তার পেশা না। আমরা জানি তার ভিতরে কি আছে কি নাই। আমাদের যেই হুজুর আসছে, ওই হুজুর যদি আসে এখানে শুধু বসে এবং তার চেহারাটা যদি দেখে, তার চেহারা যতক্ষণ দেখতে থাকবে আল্লাহ আপনাদের ততক্ষণ আমল নামায় সব লেখাইতে থাকবে। সুবহানাল্লাহ। উনি এরকম একজন আল্লাহর বান্দা। তো সুতরাং আমি আপনাদেরকে ধৈর্য ধরে ওনার অপেক্ষা করতে বলি। ইনশাল্লাহ উনি আখিরি দোয়াটা সবাই নিয়ে যাবেন, ইনশাল্লাহ নিয়ে যাবেন তো? মাইকের আওয়াজটা কি বোঝা যায় আপনাদের কাছে? আওয়াজ ক্লিয়ার হয়? একটু কিরকম যেন লাগে আমার কাছে। তো যাই হোক, আপনারা বুঝেন আমি আলোচনা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হায়াত নামে জিন্দেগি দিতে 60 থেকে 70 বছর, উঠতেও 100 বছর মানুষ বাঁচে। বর্তমান যুগের